हाई फ्रेंड्स आमी सोमाज कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर एकदम दोकानेर स्टाइले दोकानेर स्वादे स्पेशल मशलाई तैरी काँचा आमेर आचार बानिये देखाबो। आमरा नर्माली जेभावे आचारे मशला बानिये थाकी तार थेके दोकानेर जे आचारगुलो हय सेगुलोर मशला एकटु अन्यरकम भावे तैरी करा हय। तारो रेसिपि आज आमी आपनादेर संगे शेयर करब। आर एइभावे आचारटी तैरी करले सत्यिई खेते दुर्दान्त लागे। भात रुटी लुचि परोटा जेकोनो किछुर साथे आचारटी आपनारा परिवेशन करते पारेन। चलुन ताहले एखोनी आचारेर रेसिपिटी देखे निन। भिडियोटी भालो लागले लाइक ओ शेयर करार अनुरोध रइलो। काँचा आमेर एई आचारटी तैरी करार जोन्नो प्रथमे आमी 1 केजी आम नियेछि। আমগুলো আগের থেকে ভালো করে ধুয়ে মুছে নিয়েছি, কারণ আমটা কাটার পর আর ধোবো না। এরপর আমের আঁটির মাঝের অংশটা বাদ দিয়ে আমটাকে খোসা সহ ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কাটার পর যদি মনে হয় আমের গায়ে জল লেগে আছে তাহলে আমটাকে ভালো করে শুকনো কাপড়ে মুছে নিতে হবে। এরপর আমি প্রথমে আচারের মশলাটা তৈরি করে নেব। আর এর জন্য নিয়েছি একটি মিক্সার জার, আর জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সরষে, তারপর দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা সরষে। আপনারা চাইলে শুধু সাদা সরষে অথবা শুধু কালো সরষে দিয়েও আচারটা তৈরি করতে পারেন। এরপর শুকনো অবস্থায় মিক্সিতে খুব ভালোভাবে আমি সরষেটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় অথবা শিলেও বেটে নিতে পারেন, তবে জল দিয়ে বাটা যাবে না, একদম শুকনো অবস্থায় বেটে নিতে হবে। এখন আরেকটি মশলা তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ গোটা মৌরি, 2 চামচ নিয়ে নিচ্ছি গোটা ধনে, আর নিয়ে নেব 1 চামচ 5 ফোড়ন, 1 চামচ নিয়ে নিচ্ছি গোটা জিরে। তারপরে সমস্ত মশলাগুলোকে আমি মিক্সির জারের মধ্যে ঢেলে নিচ্ছি, আর খুব ভালোভাবে এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এগুলো কিন্তু কাঁচা অবস্থায় আমি গুঁড়ো করে নিচ্ছি, এর আগে আমি এগুলো ভেজে নিইনি। সব কিছু একসাথে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এর সাথে গুঁড়ো করে রাখা সরষেটাও আমি দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আচারটা যে পরিমাণে ঝাল করতে চান সেই অনুপাতে এখানে লঙ্কার গুঁড়োটা মিক্স করবেন। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। সব কিছু একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। যারা ঝাল খেতে একটু বেশি পছন্দ করেন তারা শুকনো লঙ্কা কিছুক্ষণ আগের থেকে ভিজিয়ে রাখবেন, তারপর লঙ্কাটা ভালোভাবে বেটে এখানে মিক্স করে দেবেন। এখন এই গুঁড়ো মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটার সঙ্গে মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এইভাবে ভিনেগার দিয়ে মশলাটা মিক্স করলে দেখবেন আচারটা বহুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম গ্রেট করে রাখা রসুন। রসুনটা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, আর এই রসুন দেওয়ার কারণে আচারের মধ্যে একটা আলাদা দারুণ টেস্ট আসবে। আবার যারা আচারটি নিরামিষ তৈরি করতে চান তারা এখানে রসুনটা দেবেন না। সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে আচারের মশলাটা এক সাইডে রেখে দেব। তারপর একটি কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম সরষের তেল। 1 কেজি আমের জন্য আমি এখানে 200 গ্রাম সরষের তেল ব্যবহার করছি। তেলটা উষ্ণ গরম হলে এর মধ্যে আগের থেকে যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। মশলাটি তেলে দেওয়ার আগে তেলটি খুব বেশি গরম করা যাবে না, এরকম উষ্ণ গরম তেলে মশলাটা দিয়ে দিতে হবে। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম লোতে রেখে নাড়াচাড়া করে তেলের মধ্যে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা ভালো করে মেশানো হয়ে গেলে 3 মিনিটের জন্য মশলাটা তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে করে মশলাটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে, আর মশলার যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যাবে। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি। আর এরকমই বিভিন্ন ধরনের কাঁচা আমের আচারের রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দেখুন মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। জাস্ট 3 মিনিটের মতো লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নিলেই এরপর আগের থেকে কেটে রাখা আমের টুকরোগুলো মশলায় দিয়ে মশলার সঙ্গে আমগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ নুন। নুনটাও ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আচারটা যেহেতু আমি টক ঝাল মিষ্টি তৈরি করব, তাই এখানে খুব বেশি পরিমাণ চিনি দেওয়ার দরকার নেই, 1/2 কাপ মতো চিনি দিলেই হবে। আর আচারে যদি মিষ্টির পরিমাণ আপনারা বাড়িয়ে নিতে চান তাহলে এখানে 1 কাপ চিনি দিতে হবে। এখন চিনিটাও ভালো করে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম 5-6টা মতো শুকনো লঙ্কা, আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
5 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আর দেখুন চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এরপর সব কিছু একসঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে আবারও আমটা ঢেকে 5 মিনিটের জন্য আমি রান্না হতে দেব। এইভাবে করলে আমটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। টোটাল 10 মিনিট আমটা আমি রান্না করে নিয়েছি। এখন সব কিছু একসঙ্গে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমগুলো একদম গোটা রয়েছে, আমগুলো কিন্তু ঘেঁটে যায়নি আর খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এইভাবে আমটা ঢাকনা খোলা অবস্থায় আরও 2-3 মিনিট আমি রান্না করে নেব। আর এই আচারটি তৈরি করার সময় দেখবেন খুব সুন্দর একটা গন্ধ ওঠে। নর্মালি আমরা যেরকম আচার তৈরি করি সেই আচারের যে গন্ধ হয় তার থেকে এই আচারের গন্ধটা আরও অনেক বেশি লোভনীয় হয়। আরও 3 মিনিট আমি রান্না করে নিয়েছি আর দেখুন প্রতিটা আম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমগুলো কিন্তু ঘেঁটেও যায়নি। এখন আচারটি আমি পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি। আর ঠান্ডা করার পর দেখুন আগের থেকে আচারের গ্রেভিটা আরও অনেকটাই ঘন হয়ে গেছে। আচারটাও দেখতে কতটা লোভনীয় তৈরি হয়েছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।